Because of the situation as of now, that we have postponed for some time, and as and when the situation improves, that exercise will also. রাষ্ট্রীয় সম্পর্কের বিষয়ে আলোচনা করা যাবে তখনই যখন বাংলাদেশে নির্বাচিত সরকার থাকবে। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, প্রতিবেশীদের মধ্যে বিদ্বেষ কারোর জন্যই ভালো না, তা কখনো কোনো পক্ষের জন্যই ভালো ফল বয়ে আনবে না। প্রতিবেশী হিসাবে সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব দিতে গিয়ে তিনি সোমবার ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এই কথা বলেন। তিনি আরো বলেন, দুই দেশের সেনাবাহিনী পর্যায়ে সম্পর্কে কোনো ধরনের সমস্যা নেই, আর রাষ্ট্রীয় সম্পর্কের বিষয়ে আলোচনা করা যাবে তখনই যখন বাংলাদেশের নির্বাচিত সরকার থাকবে। উল্লেখ্য, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের 5 অগস্ট ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন তিনি পালিয়ে ভারতে চলে যান। তখন থেকে আওয়ামী লীগের প্রথম সারির এবং সামনে থাকা নেতারা লাপাত্তা। তারা কেউ পালিয়ে গেছেন, আবার কেউ কেউ আত্মগোপন করেছেন বলে মনে করা হচ্ছে। ওই সময় থেকে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে বাংলাদেশের, কারণ একজন পলাতক সাবেক প্রধানমন্ত্রী, যার নামে একাধিক মামলা হয়েছে, তাকে আশ্রয় দিয়েছে ভারতের নয়াদিল্লি। এই বিষয়টিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভালোভাবে নিচ্ছে না। সম্প্রতি বাংলাদেশের কয়েকটি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছে ভারত। তা নিয়ে আরও উত্তেজনা সৃষ্টি হয়েছে। জবাবে বাংলাদেশের সেনা প্রধানের বক্তব্য মনে করিয়ে দিয়ে জেনারেল দ্বিবেদী বলেন, তিনি বলেছেন, কৌশলগত কারণে ভারত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের দিক দিয়েও বিষয়টা একই। কৌশলগত কারণে বাংলাদেশ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দুই দেশের সীমান্তের কথা বলতে গিয়ে মানচিত্রে ভারতের পাশে বাংলাদেশের ক্ষুদ্র অবস্থানের কথা তুলে ধরেন ভারতীয় সেনাপ্রধান। তিনি বলেন, বাংলাদেশ হলো আরেকটি দেশ, যাদের সঙ্গে আমাদের সীমান্ত আছে। আমরা যদি দেখি দক্ষিণ পূর্ব দিকে ছোট একটা অংশ, সেটা আদতে পুরোটাই ভারত। আমরা প্রতিবেশী, আমাদের একসঙ্গে থাকতে হবে, পরস্পরকে বুঝতে হবে। কোনো ধরনের বিদ্বেষ আমাদের কারো স্বার্থের জন্যই ভালো হবে না। তিনি আরো বলেন, এমনকি গত 24শে নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমেও আমাদের কথা হয়েছে। বাহিনীর মধ্যে সহযোগিতার বিষয়ে যদি বলতে হয়, সেটা আগের মতোই আছে। আমাদের অফিসাররা সেখানে এনডিসিতে যোগ দিয়েছেন। ওই পক্ষ থেকেও কোনো সমস্যা নেই। শুধু একটা বিষয়, যৌথ মহড়া যেটা হতো, বর্তমান পরিস্থিতির কারণে সেটা সাময়িকভাবে স্থগিত আছে। যখনই পরিস্থিতির উন্নতি হবে, আমাদের মহড়াও হবে। ভারতের সেনাপ্রধান আরো বলেন, এখন যদি দুই দেশের সম্পর্ক নিয়ে বলতে হয়, সম্পর্কের কথা আমরা তখনই বলতে পারি যখন বাংলাদেশে একটি নির্বাচিত সরকার থাকবে। সেনাবাহিনী পর্যায়ে দুই দেশের সম্পর্ক ভালো এবং একদম ঠিক আছে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।